আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানবো মিনিম্যাক্স অ্যালগরিদম সম্পর্কে। মিনিম্যাক্স অ্যালগরিদমটা সেই ধরনের গেমগুলোতে ব্যবহার করা হয় যেখানে দুইজন প্লেয়ার একে অপরের অপোনেন্ট হিসেবে খেলে, যেমন চেজ, টিক-ট্যাক-টো এই ধরনের গেমগুলোয়। এখানে প্লেয়ার 1 কি করে, সে তার বেস্ট মুভ দেওয়া ট্রাই করবে যেন তার ম্যাক্সিমাম গেইন হয়, এবং প্লেয়ার 2 এমন মুভ দেওয়া ট্রাই করবে যেন সেটা তার জন্য বেস্ট হয় এবং সেখানে হচ্ছে প্লেয়ার 2 এর জন্য ম্যাক্সিমাম গেইন হয়। এখন প্লেয়ার 2 এর ম্যাক্সিমাম গেইন হওয়ার অর্থাৎ হচ্ছে প্লেয়ার 1 এর গেইনটা কম হওয়া। তাহলে এই গেমগুলোতে আমার হচ্ছে স্ট্রাকচার যেটা হবে সেটা ট্রি টাইপের হচ্ছে স্ট্রাকচার হবে। যেমন এখানে আমরা হচ্ছে বলে দিয়েছি যে এটা একটা ট্রি স্ট্রাকচার হবে। এই ট্রি স্ট্রাকচার যেমন এখানে আমার এই যে নোড এ যেটা দেয়া আছে, এটা হচ্ছে যদি আমরা ধরি প্লেয়ার 1, এটা প্লেয়ার 1 এর মুভ। তারপর এরপরে এখানে হচ্ছে মিন, এই যে বি এবং সিটা প্লেয়ার 2 এর মুভ। প্লেয়ার 1 যদি হচ্ছে এই মুভটা দেয় তাহলে প্লেয়ার 2 আমার হচ্ছে বি অথবা সি দিতে পারবে। এখন বি দিবে নাকি সি দিবে সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে। যদি বি মুভ দেয় তাহলে সেই ক্ষেত্রে ডিই এগুলো হচ্ছে প্লেয়ার 1 মুভ করতে পারবে। আবার আমার হচ্ছে যদি প্লেয়ার 2 যদি বি না দিয়ে সি মুভটা দেয় সেক্ষেত্রে এফজি এই মুভগুলো হচ্ছে আমার আবার প্লেয়ার 1 দিতে পারবে। তাহলে হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে আমাদের এই মিনিম্যাক্স অ্যালগরিদমে আমার প্লেয়ার 1 এবং প্লেয়ার 2 হচ্ছে একজনের পর আরেকজন এভাবে হচ্ছে যে মুভগুলো দেবে, সেই জন্য এইখানে আমার এটা একটা ট্রি টাইপ স্ট্রাকচার হবে। এবং এখানে আমার কি পয়েন্ট কি আছে, এখানে হচ্ছে ম্যাক্স নোড থাকবে এবং মিন নোড থাকবে। ম্যাক্স নোডগুলো যেমন এই যে এখানে আমরা ম্যাক্স, মিন, ম্যাক্স এভাবে হচ্ছে দিয়ে রেখেছি। ম্যাক্স নোড কী করবে, দ্য ম্যাক্স নোডের কাজ হবে দ্য প্লেয়ার এইমস টু ম্যাক্সিমাইজ দ্য স্কোর। ম্যাক্স নোড যদি প্লেয়ার 1কে ধরি, সে হচ্ছে ট্রাই করবে যে স্কোর ম্যাক্সিমাম করার জন্য। আর মিন নোড অর্থাৎ যাই অপোনেন্ট, দ্য অপোনেন্ট এইমস টু মিনিমাইজ দ্য স্কোর। অপোনেন্ট যদি হচ্ছে আমার প্লেয়ার 2কে যদি অপোনেন্ট ধরি তাহলে প্লেয়ার 2 কী করবে, সে মিনিমাইজ করার ট্রাই করবে। অর্থাৎ প্লেয়ার 1-এর মিনিমাইজ করার মানেই হচ্ছে প্লেয়ার 1-এর স্কোর বা গেইন মিনিমাইজ করার মানেই হচ্ছে প্লেয়ার 2 এর জন্য গেইন ম্যাক্সিমাইজ করা। সেই জন্য আমার হচ্ছে ম্যাক্স নোড ট্রাই করবে গেইন ম্যাক্সিমাইজ করার জন্য, স্কোর ম্যাক্সিমাইজ করার জন্য। আর প্লেয়ার 2 বা মিন নোড যেগুলো সেগুলো ট্রাই করবে যেন হচ্ছে স্কোরটা মিনিমাইজ হয়। এবং আমার হচ্ছে এই গেমের ক্ষেত্রে এটা ধারণা করে রাখবে যে আমার প্রত্যেক প্লেয়ারই তার বেস্ট মুভটা দিবে। প্লেয়ার 1 তার বেস্ট মুভ দিবে, প্লেয়ার 2ও তার বেস্ট মুভ দিবে। এই চিন্তা করেই হচ্ছে আমাদের মুভগুলো সিলেক্ট করা হয়। তাহলে যদি এখন হচ্ছে আমরা এক্সাম্পলের দিকে একটু দেখি, তাহলে দেখেন আমরা যদি এই এক্সাম্পলটার ক্ষেত্রে চিন্তা করি, এখানে কি আমার এগুলো হচ্ছে ম্যাক্স নোড, ডিইএফজি এগুলো ম্যাক্স নোড। ম্যাক্স নোড কি ট্রাই করবে, ম্যাক্সিমামটা নেওয়ার। তাহলে এখানে 4 আর 2 আছে, 4 আর 2 এর মধ্যে থেকে ম্যাক্স নোড ট্রাই করবে এখান থেকে 4 নেয়ার। আবার এখানে 5 আর 1 আছে, এখান থেকে হচ্ছে ট্রাই করবে ম্যাক্সিমাম অর্থাৎ 5 নেয়ার। আর মিনিমাম কি করবে, মিনিমাম ট্রাই করবে এই দুইটার মধ্যে থেকে কোনটাতে মিনিমাম পাওয়া যায়। সো এই দুইটার মধ্যে থেকে মিনিমাম পাওয়া যায় 4, সো এ হচ্ছে মিন নিবে। আবার একইভাবে যদি আমরা এই সাইডে আসি, এই সাইডে 5 আর 3 এর মধ্যে এটা ম্যাক্স নোড, তো সে ট্রাই করবে ম্যাক্সটা নেয়ার। আবার জি এখানে 6 আর 7, সেখান থেকে ম্যাক্স নোড ম্যাক্স নেওয়ার ট্রাই করবে অর্থাৎ 7। এখন এটা সি, এটা হচ্ছে মিন নোড। মিন কী করে, 5 আর 7-এর মধ্যে থেকে কোনটাতে কম সেটা সে নেওয়া ট্রাই করবে। তাহলে 5 আর 7-এর মধ্যে থেকে 5 কম সেটা নিবে। আর হচ্ছে ম্যাক্স, সে কী করবে, সে তো ম্যাক্সিমামটা নেওয়া ট্রাই করবে। তাহলে এইদিকে গেলে হচ্ছে 4 পাচ্ছে, এদিকে গেলে হচ্ছে 5 পাচ্ছে, তো সে হচ্ছে এদিকে আসবে এবং সে হচ্ছে 5 নিবে। তাহলে সে যদি হচ্ছে আমার মুভগুলো দেখা যায় তাহলে মুভগুলো হবে এই দিক থেকে এ হচ্ছে সিতে আসবে, দেন এফে আসবে, দেন হচ্ছে আমার এই 5 আসবে। তাহলে মুভগুলো হচ্ছে এভাবে হবে। সো এভাবেই আমাদের মিনিম্যাক্স অ্যালগরিদমটা কাজ করে। কিন্তু এই মিনিম্যাক্স অ্যালগরিদমের একটা প্রবলেম হচ্ছে এটার টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি লাগে। যদি হচ্ছে এমন করা যেত, আমরা এখানে যেমন দেখলাম যে প্রত্যেকটা নোড আমরা হচ্ছে ট্রাভার্স করছি এবং প্রত্যেকটা নোড ট্রাভার্স করে সেগুলো হচ্ছে
কম্পেয়ার করে দেখছি যে কোনটা বড় কোনটা ছোট সেইভাবে। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে কিছু কিছু নোড আসলে আমি ট্রাভার্স না করলেও আমার হচ্ছে ফাইনাল যে আউটকামটা সেই ফাইনাল আউটকামটাতে কোনো ধরনের ইফেক্ট পড়তো না। তো সেইটা আমরা দেখব আলফা বেটা প্রুনিংয়ের মাধ্যমে। সেটা আমরা পরের ভিডিওতে দেখব যে কীভাবে মিনিম্যাক্স অ্যালগোরিদমের আমার টাইম কমপ্লেক্সিটিটা কমানো যায়। তো হোপফুলি আপনারা এই ভিডিওতে মিনিম্যাক্স অ্যালগোরিদম কীভাবে কাজ করে সেটা জানতে পেরেছেন। আর পরের ভিডিওতে আমরা দেখে নিব যে আলফা বেটা প্রুনিংয়ের মাধ্যমে কীভাবে মিনিম্যাক্স অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি কমানো যায়। ধন্যবাদ।